আধারের অ্যাড্রেস আপডেট করতে পারছেন না? চিন্তার কোনো কারণ নেই। পরিবারের সদস্যের আধার ব্যবহার করে খুব সহজেই নিজের আধারের অ্যাড্রেস আপডেট করতে পারবেন। কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। শুরু করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন। প্রথমত, আপনার আধারের সঙ্গে মোবাইল নাম্বার রেজিস্টার থাকতে হবে। দ্বিতীয়ত, পরিবারের যে সদস্যের অ্যাড্রেস ব্যবহার করবেন তার আধার নাম্বার এবং আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আপনার কাছে থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেই পরিবারের সদস্যের অনুমতি ছাড়া এই পদ্ধতিতে অ্যাড্রেস আপডেট করা যাবে না, কারণ শেষ ধাপে তার অ্যাপ্রুভাল ছাড়া আবেদন সম্পূর্ণ হবে না। এখন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ট্যাপ করুন কিংবা ক্রোমের মতো যে কোনো ব্রাউজার ওপেন করে myaadhar.uday.gov.in লিখে উদয়ের অফিসিয়াল মাই আধার পোর্টালে চলে আসুন। এখন লগ ইন করুন। এখানে আধার নাম্বার এবং ক্যাপচা দিয়ে লগ ইন উইথ ওটিপিতে ট্যাপ করুন। মোবাইলে আসা ওটিপি দিয়ে লগ ইন করুন। ওটিপি না এলে রিসেন্ট ওটিপিতে ট্যাপ করুন। এখন অ্যাড্রেস আপডেট অপশানে ট্যাপ করুন। এখানে অ্যাড্রেস আপডেট করার দুটি পদ্ধতি দেখতে পাবেন। যদি আপনার নিজের নামে বৈধ অ্যাড্রেস প্রুফ থাকে তাহলে প্রথম অপশানটি ব্যবহার করে সেই ডকুমেন্টের মাধ্যমে অ্যাড্রেস আপডেট করতে পারবেন। আর যদি নিজের নামে কোনো অ্যাড্রেস প্রুফ না থাকে তাহলে দ্বিতীয় অপশান ব্যবহার করে পরিবারের সদস্যের আধারের ঠিকানা ব্যবহার করতে পারবেন। যেহেতু এই ভিডিওতে আমরা দ্বিতীয় পদ্ধতিটি দেখাবো, তাই ফ্যামিলি মেম্বার বেসড অ্যাড্রেস আপডেট অপশানটি সিলেক্ট করছি। এবার পরিবারের যে সদস্যের অ্যাড্রেস ব্যবহার করবেন তার আধার নাম্বারটি লিখুন। তারপর তার আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি লিখুন। এরপর তার সঙ্গে আপনার সম্পর্ক সিলেক্ট করুন। এখানে যে আধার নাম্বার দেবেন সেটি পরে পরিবর্তন করা যাবে না, তাই আধার নাম্বারটি ভালোভাবে যাচাই করে নিন। এখানে মনে রাখবেন, যদি একবার এই আবেদন শুরু করে শেষ না করেন তাহলে নতুন আবেদন শুরু করার আগে পুরনো ড্রাফট, রিজিউম অথবা ডিলিট করতে হবে, না হলে নতুন রিকোয়েস্ট শুরু করা যাবে না। ডিলিট করলে নতুন করে আবেদন শুরু করতে পারবেন, আর রিজিউম করলে আগের আবেদনটি কন্টিনিউ করতে পারবেন। রিজিউম বা ডিলিট করার জন্য স্ক্রল করে মাই অনলাইন রিকোয়েস্টে এসে এখানে ট্যাপ করুন। এরপর 3 ডটে ট্যাপ করে রিজিউম অথবা ডিলিট করুন। এখন লিগ্যাল স্টেটমেন্টে ট্যাপ করে অ্যাকসেপ্ট করুন, তারপর নেক্সট করুন। এখন 75 টাকা ফি দিয়ে আবেদনটি সাবমিট করতে হবে। প্রথমে ডিক্লারেশনে টিক দিন, তারপর যে কোনো একটি পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করুন। এরপর মেক পেমেন্টে ট্যাপ করুন। এখন আপনার সুবিধা মতো ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং অথবা অন্য যে কোনো পেমেন্ট মেথড ব্যবহার করে পেমেন্ট কমপ্লিট করুন। পেমেন্ট সাকসেস হলে এই ধরনের কনফার্মেশন স্ক্রিন দেখতে পাবেন। চাইলে এখান থেকেই অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে রাখতে পারেন। তবে মনে রাখবেন, পেমেন্ট সাকসেস হলেও এখনো আপনার আধারের অ্যাড্রেস আপডেট হয়নি। এখন এই রিকোয়েস্ট পরিবারের সদস্যের কাছে অ্যাপ্রুভালের জন্য পাঠানো হবে। ড্যাশবোর্ডের মাই অনলাইন রিকোয়েস্টে গেলে রিকোয়েস্টের বর্তমান স্ট্যাটাস দেখতে পারবেন। যদি এখানে ভ্যালিডেশন স্ট্যাটাস দেখায় তাহলে বুঝবেন রিকোয়েস্ট এখনো পরিবারের সদস্যের অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করছে। মনে রাখবেন, পরিবারের সদস্য যদি 30 দিনের মধ্যে রিকোয়েস্ট অ্যাপ্রুভ বা রিজেক্ট না করেন তাহলে এই রিকোয়েস্টের মেয়াদ শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার নতুন করে আবেদন করতে হবে। তাই যত দ্রুত সম্ভব পরিবারের সদস্যকে রিকোয়েস্ট অ্যাপ্রুভ করতে বলুন। এখন দেখা যাক পরিবারের সদস্য কিভাবে এই রিকোয়েস্ট অ্যাপ্রুভ করবেন। এর জন্য পরিবারের সদস্য নিজের আধার নাম্বার এবং ওটিপি দিয়ে মাই আধার পোর্টালে লগ ইন করবেন। এরপর স্ক্রল করে নিচে এসে ফ্যামিলি মেম্বার রিকোয়েস্টে ট্যাপ করবেন। এখন এখানে এসআরএন নাম্বার লিখবেন। এসআরএন নাম্বার অ্যাকনলেজমেন্ট স্লিপে পেয়ে যাবেন। আর যদি স্লিপ ডাউনলোড না করে থাকেন তাহলে মাই অনলাইন রিকোয়েস্ট থেকে এসআরএন নাম্বার দেখতে পারবেন। এসআরএন নাম্বার দিলেই কে রিকোয়েস্ট করেছে এবং কি রিকোয়েস্ট করেছে তা দেখতে পারবেন। এখন লিগ্যাল স্টেটমেন্টে ট্যাপ করে অ্যাকসেপ্ট করুন, তারপর আবার অ্যাকসেপ্ট করে কন্টিনিউ করুন। তাহলেই রিকোয়েস্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভাল পাওয়ার পর উদয় আবেদনটি প্রসেস করবে। এরপর অ্যাড্রেস আপডেট সম্পূর্ণ হতে সাধারণত 1 থেকে 30 দিন পর্যন্ত সময় লাগতে পারে। এই সময়ের মধ্যে যে কোনো সময় মাই আধার পোর্টালে লগ ইন করে মাই অনলাইন রিকোয়েস্টে এসে রিকোয়েস্টের বর্তমান স্ট্যাটাস দেখতে পারবেন। অ্যাড্রেস আপডেট সম্পূর্ণ হলে এখানেই স্ট্যাটাস দেখতে পাবেন। এরপর চাইলে নতুন অ্যাড্রেস সহ ই আধার ডাউনলোড করতে পারবেন। কিভাবে ই আধার ডাউনলোড করবেন জানতে এই ভিডিওটি দেখুন। আজ এই পর্যন্ত। এরকম দরকারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।